হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। আজ নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। আজকে আমাদের গোয়া ট্যুরের শেষ দিন। আজকে রাত্রেই আমাদের 8টার সময় আছে ট্রেন মহারাষ্ট্রে যাওয়ার জন্য। মা, বাবা, দিদি, জামাইবাবু সবাইকে নিয়ে চলে যাব আমাদের রুমে। আমরা গোয়াতে এলাম আজ 4 দিন হয়ে গেল। যেই দিন আমরা এসেছিলাম গোয়াতে সেই দিন আমরা কোথাও ঘুরতে যাইনি, কিন্তু 2 দিন ধরে আমরা খুব ঘুরেছি। তো আজকে তো আমরা আমাদের মহারাষ্ট্রের রুমে চলে যাব। সকাল থেকে কোথাও তেমন ঘুরতে যাইনি। দুপুরবেলা ভাতটা জলদি খেয়ে 2 জায়গায় একটু ঘুরতে যাব। দাদা বৌদি তো আমাদের সঙ্গে ঘুরতে যায়নি, আজ আমাদের সঙ্গে একটু ঘুরতে যাবেন। ওনারা আমাদেরকে আরও থাকতে বলছিলেন, কিন্তু আমাদের তো আগে থেকে টিকিট কাটা ছিল, তাই আর থাকলে হবে না। তো সবাই এখন ব্যাগপত্র গুছানোতে ব্যস্ত। দুপুরবেলা খাওয়াটা কমপ্লিট করে সবাই এখন রেডি হচ্ছি। এখন ঘুরতে যাব। গাড়ি নিয়ে আসছে, দাদা গেছে গাড়ি আনতে, তো ওই গাড়িতে করে সবাই মিলে ঘুরতে যাব। সবাই মিলে এখন রেডি হচ্ছে। মা এদিকে ঘর একটু ঝাড়ু দিয়ে দিচ্ছে। যা অবস্থা, সবাই থাকলে যা হয়। তো শেষবারের মতো দাদাদের রুম থেকে বাইরেরটা একটু পলকে দেখে নেওয়া। সবাই মিলে একসঙ্গে ছিলাম, খুব মজা, হই হুল্লোড় তো চলছিল। যাই হোক, যেতে তো হবে। এটা ছিল দাদাদের কিচেনের সাইডের বেলকনি, একটা বেসিনও রয়েছে। এটা কিচেন, ওই দিকে একটা বেডরুম রয়েছে এটা, আর এটা একটা গেস্ট রুম। ওই সাইডে রয়েছে হল। এই যে গেস্ট রুমের পুরোটাই স্লাইডিং জানলা দিয়ে ঘেরা। ওইটা খুললাম, একটু হাওয়া আসে প্রচণ্ড পরিমাণে এই পাশ দিয়ে। আমার ছেলেকে দেখুন, ওর কাকুর সঙ্গে বসে আছে। কাকুকে পেয়ে গিয়ে এখন ভুলে গেছে। কত ব্যাগ হয়েছে দেখুন। চলুন, এখন সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। গাড়িও দাদা আনতে গেছে, হয়তো চলে এসছে। আমরা একটু রুম থেকে বেরিয়ে রাস্তার দিকে যাচ্ছি। আমাদের হাতে তেমন একটা টাইম নেই, 4-5 ঘন্টা মতো টাইম রয়েছে। ওইটার মধ্যে আমরা 2-1 জায়গা দেখে ট্রেনে উঠবো। তো চলুন সঙ্গে যাওয়া যাক। আজকে বৌদিও যাচ্ছে, জেঠিমা, দাদা সবাই যাচ্ছে। দাদার ছেলে তো আমাদের সঙ্গে ঘুরতে যাওয়ার জন্য কত খুশি হয়ে গেছে। সবাই মিলে এখন রাস্তার কাছে দাঁড়িয়েছি। গাড়ি চলে এসছে, ব্যাক করছে। তো চলুন সবাই মিলে আজকে আপনাদেরকেও সঙ্গে করে নিয়ে যাই। কোথায় যাই ঘুরতে অবশ্যই আপনাদেরকে দেখাবো। পুরো ভিডিওটা দেখুন, আশা করি আপনাদেরকে খুব ভালো লাগবে। তো 2 দিন ধরে তো আমরা শুধুই ঘুরছিলাম, আজকে সবাই মিলে এসছে। তাছাড়া আমার দেওরও এসছে। খুব মজা হচ্ছে, কিন্তু আনন্দও লাগছে। তো এখন যেখানে এসছি এটা হচ্ছে সাউথ গোয়াতে। এখন আমরা এসছি ওল্ড গোয়া চার্চে। দাদার রুম থেকে প্রায় 1 ঘন্টা মতো গাড়িতে বসে এলাম। তো চলুন ভিতরের দিকটা যাওয়া যাক। ওল্ড গোয়া চার্চে আমি এই প্রথমবারই এলাম। দেখেছেন ওল্ড গোয়া চার্চের ভিতরেরটা, যিশু খ্রিস্টানের। এই গির্জার কাজ শুরু হয়েছিল 1594 সালে আর শেষ হয়েছিল 1605 সালে মে মাসে। ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে এই গির্জাটি অন্তর্গত। এই গির্জার ভেতরে দেখতে পাচ্ছেন সোনার বেদি দিয়ে সুসজ্জিত, আর নিচে দামি অনেক মার্বেল পাথর। ভিতরে তো মোবাইল অ্যালাউ ছিল না, তবুও টুক করে একটু নিতে পেরেছি, আপনাদের সাথে শেয়ার করলাম। এইটা ওই দিক থেকে বেরিয়ে এলাম। এই গির্জার বা চার্চের ভিতরেরটা যেমন সুন্দর, বাইরেরটাও দেখুন কত সুন্দর সাজিয়ে রেখেছে। এখন দেখছেন লাল জামা পরা আমার দাদা, উনি আজ এই দাদাই আমাদেরকে ঘোরাতে নিয়ে এসেছে। এই গির্জা গোয়া তথা ভারতবর্ষের বহু প্রাচীন এবং অন্যতম একটা গির্জা। যাই হোক, ভিতরে তো অনেক ঘুরলাম, এখন চলে এসেছি বাইরের দিকে। অনেকক্ষণ দাঁড়িয়ে ফটোশ্যুট করলাম। আমি শুনেছি যীশু খ্রিস্টান কোনো একটা দিন জলপথে যাত্রা করতে করতে উনি রাস্তায় মারা গেছিলেন। ওনার বডি মধ্য গ্রিসে ছিল। প্রায় 2 বছরখানি পরে ওই বডিটাকে গোয়াতে নিয়ে আসা হয়েছিল। তারপর ওনার বডি এখানেই সুরক্ষিত রাখা হয়েছে। কেউ মারা গেলে সায়েন্সের মান অনুযায়ী জানা যায় যে ওর রক্ত পুরো শুকিয়ে যায়, কিন্তু 450 বছর পুরানো যিশুর শরীরে রক্ত বেরিয়েছিল। তাই মানা যায় যে যিশুর শরীরে অনেক দৈবাত্মিক শক্তিও রয়েছে। আমরা হেঁটে আসছি, ওই পাশে সারদা বিল্ডিংটা দেখা যাচ্ছে, ও পাশেই যিশুর বডিটাকে সুরক্ষিতভাবে রাখা আছে। আপনারা চাইলে এখানে এসে যিশুর বডিটাকেও দেখে যেতে পারেন। আমরা তো এখানে অনেকক্ষণ ঘুরলাম। চলুন এখন গাড়িতে সবাই উঠে পড়েছি।
পরবর্তী যেখানে ঘুরতে যাব ওখানেই যাওয়া যাক। গাড়ি যিনি চালাচ্ছিলেন উনি প্রচণ্ড স্পিডেই গাড়ি চালাচ্ছিলেন, আপনারা দেখেই বুঝতে পারছেন হয়তো। উনি এমনিতেও একটু স্পিডে চালায়, তাছাড়াও আজকে আমরা আবার ট্রেন ধরবো, তাই উনি আরও স্পিডে চালাচ্ছেন। আচ্ছা, তোমার মতন ছেলে আছে না সেখানে? তোমার মতন ছেলে আছে না? হ্যাঁ, ছেলে আছে তোমার মতন। আমার মতন দিদুন আছে না? বড় দিদুন মতন আছে না? বড় দিদুনের মতন আছে। যাবে কাকুর মতন আছে। আমার ছেলে এখন আমার কাছে আসার জন্য গানছিল, ওকেই মা একটু ভুলাচ্ছিল। আর একটু বাদেই পৌঁছে যাব যেখানে যাচ্ছি আমরা, ওটাই আপনাদেরকে এখন বলি। গোয়ার একটা ফেমাস প্লেস, বর্তমান এটা নতুনই হয়েছে, বিড়লা মন্দির। জয় শ্রীকৃষ্ণ আপনাদের সবাইকে। আমরা এসেছি কৃষ্ণর মন্দিরে। গোয়ার ফেমাস ট্যুরিস্ট প্লেস বলা যেতে পারে এটাকে। এটা বিড়লাতেই অবস্থিত, ভাস্কো ডা গামার সাইডে। অনেক সুন্দর মন্দিরটা, চলুন ভিতরের দিকে যাওয়া যাক। এটা তো আপনাদেরকে সামনে গেটটা দেখালাম, গেট থেকে এইভাবেই রাস্তাটা পুরো নতুন কাজ হয়েছে, তো চলুন। আমি ঢুকতেই গেটের সামনে বাথরুম আছে, কিন্তু ওইখানে রেখেই আসতে হবে। এখনও এর কাজ চলছে, তবু যতটুকু কাজ হয়েছে তো ট্যুরিস্ট প্লেসের জন্য এটা খুলে দেওয়া হয়েছে। সাইডে কত সুন্দর বাগানের মতো তৈরি করেছে, দারুণ মন্দিরটা কিন্তু। মন্দিরের ভিতরে ঢুকতেই অনেকটা শান্তি লাগছিল, আর চারিদিকে কত সুন্দর সজ্জিতভাবে সাজিয়েছে মন্দিরটাতে। দেখুন, বহু দামি মার্বেল পাথর দিয়ে পুরো মন্দিরটাকে তৈরি করেছে। এখানে রাধাকৃষ্ণর সাথে সাথে রাম, সীতা ও গণেশজির মূর্তিও রয়েছে। যাই হোক, ভিতর থেকে আমরা বাইরে পুরোটা ঘুরছি, বাইরেরটাও দারুণ কাজ করেছে, সত্যি জবাব নেই। এত সুন্দর সূক্ষ্মভাবে কাজ করেছে এই পাথরের উপরে, দারুণ ছিল। আর সাইডে সাইডে এত সুন্দর ফুলের বাগানের মতো তৈরি করেছে, খুব সুন্দর লাগছিল। আমার ছেলে এখন উঠে পড়েছে ওর কাকুর কোলে। সবাই তো অনেকক্ষণ মন্দিরে ঘুরলাম, চলুন এখন গাড়িতে আবার উঠে যাব, আর বেশি কোথাও ঘুরবো না। এখন বৌদিদের রুমে যাব, ওখান থেকে ব্যাগপত্র গুছিয়ে আবার চলে আসবো আমরা ট্রেনের উদ্দেশ্যে। পুরো জায়গাটা দারুণ ছিল দেখুন। ব্যাস, বৌদির রুম থেকে আমরা ব্যাগপত্র গুছিয়ে ওই গাড়িতে করেই এখন আমরা যাচ্ছি স্টেশনে। দাদা যাচ্ছে আমাদেরকে ছাড়তে। দাদা ছিল তো প্রচণ্ড পরিমাণে কাঁদছিল। যাই হোক, জেঠিমা বৌদি ওনাদেরও মুখটুক পুরো শুকিয়েই গেছে, আর আমাদেরও খুব কষ্ট লাগছে। তো যাই হোক, আমরা এখন বেরিয়ে এসেছি, গাড়িও স্টার্ট। গোয়ার ভিউটা দেখুন রাত্রের, পুরো রোডটা যেন আলোয় সুসজ্জিত হয়ে গেছে। কালারটা ওটা গোল্ডেন কালার রাখছে না, তার মতো যেটি করে কথা ক্যামেরা সাউন্ড বোনা ক্যামেরা।
এখন আমরা 1.5 ঘন্টার জার্নি করে স্টেশনে পৌঁছে গেলাম। এটা হচ্ছে গোয়ার মডগাঁও স্টেশন। এখান থেকেই আমরা যাব মহারাষ্ট্রের পানভেল স্টেশনে। কত ব্যাগপত্র হয়েছে দেখুন। যিনি আমাদেরকে গাড়িতে করে নিয়ে এসেছেন দেখুন, টুপি পরে আছেন, ভালো মানুষ, কিন্তু আমাদের সঙ্গে পুরোই মিশে গেছিলেন। ওনার সাথেই কথা বলছিলাম। এই যে দাদা 500 টাকা দিল। যাই হোক, এখন আমরা ট্রেনের মধ্যে বসেও পড়েছি, দেখতে পাচ্ছেন। ট্রেন 1/2 ঘন্টা মতো লেট ছিল, তাই আমরা বললাম দাদাকে চলে যেতে, কারণ আমরা ট্রেনে উঠে যাব, দাদা আবার অতটা রুমে যাবে, তাই দাদা চলে গেছিলো। আমরা ট্রেনে এসে বসছি। আর সবাইকে, দাদাকে, আমার দেওরকে সবাইকে ফোন করে জানিয়েও দেওয়া হয়েছে আমরা ট্রেনে বসে পড়েছি। এখন আমার ছেলে আর দিদির ছেলেকে দাদা কিনে দিয়েছিল প্যাকেটে ওই চিপস টিপস, ওইগুলোই বসে বসে ওরা এখন খাচ্ছে, পপকর্ন। আরও গাড়িতে আজকে আমরা ঘুরতে গেছিলাম। ওই গাড়িওয়ালা দাদাটা খুব ভালো, কিন্তু এত গাড়ি ঘুরপাক খাওয়ায় তো আমরা তবু এদিক ওদিক ঘুরতে যাই, সহ্য হয়ে গেছে। কিন্তু আমার বাবার তেমন একটা সহ্য হয় না, বাবার মাথা টাথা ঘোরাচ্ছে মনে হয়। যাই হোক, বাবা ওই সাইডে এখন বসে আছে। তো এদিকে আমরা এখন খাবো। দেখুন বাবা কেমন ঝিমিয়ে গেছে, গাড়ি এত ঘুরপাক খেয়েছে, তাছাড়া আবার ট্রেনে এসে বসে পড়েছে। আমরা এখন কেক, কুকিজ টুকিজ যা কিছু নিয়ে এসেছিলাম সব কিছু খাবো বলে বসে পড়লাম। বাবা ওদিকে শুয়ে পড়েছে, আবার কোনো খিদে ইচ্ছে নেই। দুপুরবেলা খাওয়ার খেতে না খেতেই আমরা ঘুরতে বেরিয়ে পড়েছিলাম। যাই হোক, খাওয়াটার পরে এখন আমরা শুয়ে পড়েছি। ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটি ব্লগে। বাই।